রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে শাসনের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ আসিয়া কালে কবের খেলা ফেরাউন দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল করে দাও জান্নাত তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমার দিন, আরবি মাসের সফর মাসের আজকে দ্বিতীয় তারিখ, প্রথম জুমা। মহরম মাস আমাদের থেকে বিদায় নিল, এখন সফর মাস আজকে দ্বিতীয় দিন এবং প্রথম জুমা। সফর মাসের প্রথম জুমা
ইংরেজি 17 জুলাই আল্লাহর ঘর জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি সালাম আমার আপনার নবী রহমতুল নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য নবীরা ফরিয়াদ করেছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন তারা যেন উম্মত হতে পারে। আর আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে বিনা অনুমতিতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা খুশি আলাদা। ঈসা রূহুল্লাহ, তিনি আমাদের নবী, আগের নবী, পূর্বের নবী, তিনিও আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ পাক ওনার দরখাস্ত কবুল করেছেন, তিনি আবার এই দুনিয়াতে আসবেন, নবী হয়ে নয়, তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত, এমন কিছু আল্লাহর নবীর উম্মতেরা আছে যারা বনি ইসরাইলের বিভিন্ন নবীদের মর্যাদা যেভাবে আল্লাহ পাক আল্লাহর বন্ধুর উম্মতদের ভিতরে এমন কিছু লোক আছে যারা বনি ইসরাইলের নবীদের মর্যাদাশীল ক্ষমতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সামান্য কিছু সময় নিয়ে। এই সময়ের ভিতরে আমাদের তিনটি স্থান: শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল আমাদের 10 বছর পর্যন্ত, আমরা 10 বছরের পর হইতে এটা হলো যৌবনকাল, বাল্যকাল। এই 10 বছর থেকে আল্লাহ পাক প্রত্যেক নারী এবং পুরুষের নাবালিক হিসাব নেবেন। কিসের হিসাব? 7 বছর বয়সে আমরা আমাদের সন্তানদেরকে 10 বছরের ভিতরে এই 3 বছর আমরা তাদেরকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, সূরা, নামাজের আহকামগুলা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, ওযর কিভাবে করতে হবে, এভাবে এই 3টি বছর তাদের প্রশিক্ষণ কাল 7 থেকে 10। অর্থাৎ আল্লাহ পাকের বিধান হলো এই 3 বছরে আমাদের সন্তানগুলাকে যারা আমরা নামাজের ট্রেনিং দিই এবং তাদেরকে যেন পরিপূর্ণ সৈনিক হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে যেন আমরা তৈরি করতে পারি। একজন সেনাবাহিনী তাকে 6 থেকে 9 মাস ট্রেনিং দেওয়া হয়। আর এই 6-9 মাসের ট্রেনিং এর মাধ্যমে সে বাকি 30 বছর হোক, 25 বছর হোক, সে ওইভাবে তার যুদ্ধের মাধ্যমে সে ঝাঁপিয়ে পড়তে পারে, নিজেকে যেন রক্ষা করতে পারে, সে প্রশিক্ষণ দেয়। অনুরূপ আমরা যদি দুনিয়াতে 60, 70, 100 বছর বাঁচি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আর ওই ইবাদত বন্দেগী শিখার জন্য সময়সীমা হলো 7 থেকে 10। এই 3টি বছর আমরা আমাদের বাচ্চাদেরকে, নাতি বন্ধু যারা আছে, নিজেরাও আমরা এই সময়টুকু শিখবো। 10 বছর বয়স থেকে আল্লাহর বিধান চালু হয়ে যায়। অর্থাৎ 10 থেকে 5 ওয়াক্ত নামাজ তার নিয়মিত কেরামান কাতিবিন দেখতে থাকে, সে আর কি কাজা করছে কিনা। অর্থাৎ আল্লাহর কাছে পৃথিবীতে আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো আল্লাহর দরবারে সিজদা দেওয়া। কি দেওয়া? কেন এটা দামি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন কি, আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। অর্থাৎ এখানে আদম মাকসুদ না, মাকসুদ হলো আমার আল্লাহ, আদম হলো মাধ্যম। অর্থাৎ কাবা শরীফ দিকে আমরা রুকু হয়ে কাবার সামনে রেখে আমরা সিজদা দিই। আমরা কি কাবাকে সিজদা দিচ্ছি না আল্লাহকে? কাবার পশ্চিম পাশে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, আর দক্ষিণ সাইডে যারা তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। অর্থাৎ কাবাটাকে নিশানা করা হয়েছে। অনুরূপ আল্লাহ পাক আদমকে নিশানা করেছেন ফেরেশতাদেরকে পর্যন্ত তারা সিজদা করো। আর তারা সমস্ত ফেরেশতারা সিজদা করে গেছেন। কিন্তু ফেরেশতাদের সর্দার, যে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, যে সেই সিজদা দেয় নেন, সে বলছে যে আমি হলাম তার সাথে
উত্তম, অর্থাৎ আমাকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, আমি হলাম আগুন দ্বারা, আর আদমকে কাদা মাটি দিয়ে তৈরি করছে। সে তখন সেজদা করে নাই, একটা সেজদা দিয়েছে, কয়টা সেজদা? একটা সেজদা। সমস্ত পৃথিবীর যত ফেরেশতারা আছে সবাই সেজদা দিয়েছে। অর্থাৎ হাকিকতে আল্লাহকে তো আমরা কেউ দেখবো না, কিন্তু আল্লাহ বলছেন সেজদা দেওয়ার জন্য। কিন্তু আদমকে তখন তো কারা হয় নাই, তো আদমকে সামনে রাখি ফেরেশতাদেরকে বলছে কি তোমরা সেজদা দাও। অর্থাৎ এই শিক্ষাটা আদমকেও দিচ্ছে আল্লাহ পাক, যেন আমরা একসময় আল্লাহকে সেজদা দিব। সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা সেজদা দিলেন, একজন ফেরেশতা তিনি সেজদা দিলেন না, তিনি হলেন ইবলিস শয়তান। সে ছিল ফেরেশতাদের সর্দার, সে ছিল সবচেয়ে জ্ঞানী, তার স্থান ছিল আশরাফিল এবং সুবহানাল্লাহ। এবার যখন সে সেজদা দেয় নাই, আল্লাহর অভিশাপ তার উপর পড়ে গেছে সাথে সাথে। আর আমরা কিন্তু দুনিয়াতে অসংখ্য সেজদা আল্লাহ আমরা দিই না, কিন্তু আল্লাহ পাক কেন সাথে সাথে আমাদের কি করেন না? মেলাও শয়তানকে সাথে সাথে আল্লাহ কি করলেন? অভিশপ্ত করে দিলেন। আর আমাদেরকে কেন আল্লাহ করেন না সাথে সাথে? এর কারণটা বলবো। ফেরেশতারা যখন সেজদা দিল, আল্লাহ আমাদের এসে একটা ফেরেশতা অমান্য করলো, তার যে নুরানি চেহারা ছিল, আর ওই নুরানি চেহারা যখন আল্লাহ অমান্য করলো, আর তার চেহারা বিকৃত হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এবার ওই পাশে যে ফেরেশতারা তারা সেজদা দেওয়ার পরে যখন মাথা উঠাইল, উঠানোর পরে তাকাইল, আমরা সেজদা দেওয়ার পরে মাথা উঠে না, তখন সামনে থেকে আমাদের চোখ দেখি না। ওই ফেরেশতারা মাথা উঠে দ্বিতীয় সেজদা দেওয়ার আগে দেখলো যে ওই যে ফেরেশতার চেহারা দেখছিল একটু ব্যবহার সেরকম আর অভিশপ্ত চেহারা হয়ে গেল। তারা ভয়ে আতঙ্ক হয়ে দ্বিতীয় সেজদা আল্লাহ আর ওয়াদা করেন নাই, তারা নিজেরাই আল্লাহকে সেজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এভাবে আমরা নামাজের মধ্যে দুটি সেজদা দিয়ে থাকি। কয়টি সেজদা দিই? একটি হলো আল্লাহর আদেশে, আর কি হলো ভয়ে। কিসের ভয়ে? তাহলে দুনিয়াতে সবচাইতে নামাজ হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি দাম। কেননা এই নামাজের মধ্যে আছে সেজদা। নামাজের মধ্যে কি আছে? সেজদা আছে। শয়তান আল্লাহর কাছ থেকে কিছু জিনিস চাইছে। আল্লাহ আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, পরকাল তো আমার বরবাদ হয়ে গেছে, দুনিয়াতে আমার কিছু জিনিস আপনি দিতে হবে বিনিময়। আমরা পরিশ্রম করে বিনিময় পাই না। তাহলে ওই ব্যক্তি 6 লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে, নফল ইবাদত, ফরজ ইবাদত সমস্ত কিছু সে করছে। এখন সে আল্লাহর কাছে বিনিময় চাইছে, কিয়ামত পর্যন্ত তার জন্য হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়। এটাই হায়াত চাইছে। আর যত আদম সন্তান দুনিয়াতে আসবে, ততগুলো সন্তান যেন তারও হয়ে যায়। আর তাকে আল্লাহ পাক এই ক্ষমতা যেন দেয়, সেই যেন বনি আদমের শিরা ও হুসিনায় যেন রগে রগে মাথার মস্তিষ্কের ভিতরে সে ঢুকতে পারে এবং তাকে ওয়াসওয়াসা দিতে পারে। সেই ক্ষমতা যেন আল্লাহ তাকে দেয়, সেটাও আল্লাহ তাকে দিল। সমস্ত ক্ষমতা নেওয়ার পরে এবার আল্লাহর কাছে বললো, আল্লাহ আমি যেন তাকে চতুর্দিক থেকে যেন আমি তাকে আক্রমণ করতে পারি, মানে তাকে যেন আমি জাল ফলাইতে পারি, তাকে যেন আমি ধরতে পারি, যেন তাকে আমি অভিশপ্ত বানাই, যেন জাহান্নামে দিতে পারি। অর্থাৎ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমিও যেহেতু মনে করছি আপনার যে আদমকে এত সম্মানিত করছে, এই আদমের সন্তানরাও একটু আমার সাথে বেশি ভুল করবে, আর তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমি তাদেরকে জাহান্নামে দিব। শয়তান আমাদেরকে কোথায় নিবে? আল্লাহ আমাদেরকে, তখন শয়তানকে আল্লাহ পাক বললেন, ঠিক আছে তুমি আমার বান্দাদেরকে তুমি জাহান্নামে নাও, তুমি কি চাও আমার কাছে বলো। শয়তান বলল, আল্লাহ আমি দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম আমি চতুর্দিক থেকে যেন আমি তাদেরকে কি করতে পারি? আক্রমণ করতে পারি। আল্লাহ পাক বললেন, যাও আমি তোমাকে সেই ক্ষমতাও দিয়ে দিলাম। এবার শয়তান খুশি হয়ে গেল। কি হয়ে গেল? কিয়ামত পর্যন্ত হায়াত পাইল। আদম সন্তান যতগুলো হবে তারই সব কতগুলো শিষ্য হবে এবং চতুর্দিক থেকে বলে আদমকে সে কি করতে পারবে? আক্রমণ করতে পারবে। আর সব ক্ষমতা সে পাইছে। এবার সে কি খুশি। খুশি হওয়ার পরে আল্লাহ পাক এই খুশি অবস্থায় আদম আল্লাহ পাক শয়তানকে বলল, শয়তান আমার বান্দা দুইটা দিক তুমি নিতে পারো নাই, যে দুইটা দিক আমার বান্দার জন্য আমি রেখেছি। বল সুবহানাল্লাহ। যে তুমি
পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর চারটা দিক থেকে আমার বান্দাকে তুমি আক্রমণ করলা, দুইটা সাইড কিন্তু তুমি আমাদের ছাড় নাই। অর্থাৎ দেওয়া নেওয়া হওয়ার পরে আল্লাহ আবার এটা তাকে বললেন, অর্থাৎ সে নিজেকে অনেক খারাপ মনে করছে, সে মনে করছে আমি সবকিছু এখন নিয়ে নিছি আর আমি সব দিকে আক্রমণ করতে পারবো। এবার আল্লাহ করলেন আমার বান্দার জন্য দুইটা দিক আছে, যখন সে ঘোরা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলবে, আর যখন সে আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা যখন সেজদায় করে যাবে নিচের দিক আর উপর দিক, এই দুইটা দিক কিন্তু তুমি চাও না। ছয়টা কয়টা দিক সেজে দিক হলে ছয়টা, কয়টা? ছয়টা দিক আছে, চারটা দিক, একটা উপর একটা নিচ। এবার আল্লাহ বলছেন আমার বান্দা যখন সেজদায় করে যাবে গুনাহ করার পরে, তখন আমি আমার বান্দাকে কি করবো? মাফ করে দিব। তুমি শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করেছো। এখন ফজর নামাজ যখন আমরা কাজা করি ফেলি, তখন ফেরেশতারা এরা আমার কাদিবিন লেখার জন্য আল্লাহর কাছে অর্ডার নেয় যে আল্লাহ আমি এটা লিখবো কিনা। ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন আমার বান্দা যখন কোনো গুনাহ কাজ করার জন্য ইচ্ছা করবে, দেখেন আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা আমার বান্দা যখন আমলনামা লিখবা, বান্দা যখন কোনো খারাপ কাজ করার জন্য সে ইচ্ছা করে, তখন সাথে সাথে তার খারাপ কাজ লিখবে না। যখন সে খারাপ কাজটা করে ফেলবে তখন শুধু একটা লিখবে, অর্থাৎ একটা পরিবর্তে একটা, তাই না? আর অন্যদিকে আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা করে, যে আমি আজকে ফজর নামাজ বা জোহর নামাজে পড়বো, কিন্তু কোনোটা করতে পারে নাই, পুরোটা নিয়োগ করে ফেলছি, অর্থাৎ আমি ওই জায়গায় মাহফিলে যাবো, কিন্তু ভালো ভালো কাজ আছে না, নিয়োগ করছে, কোনো কারণ বছর সে যাইতে পারে না। আর আল্লাহ বলেন যে সাথে সাথে নেকি লিখে দিবা, সাথে সাথে কি লেখা? একটা নেকি লিখে দিবা। নিয়োগ করার সাথে সাথে আল্লাহ পেড়ে নেকি দেন, একটা নেকি দিয়ে দেন। একটা নেকির মূল্য তামাম পৃথিবীতে মূল্য যদি একসাথ করা হয়, আর একটা নেকির মূল্য আরো বেশি। আর দেখেন আল্লাহ কত মায়া, কত দয়াশীল আমাদের প্রতি, যে আমরা নিয়োগ করছি একটা নেকি পাই না। এবার আল্লাহ বলে আমার বান্দা যখন ওই কাজটা করি ফেলে, ওই আমলটা করি ফেলে, তখন 10 থেকে শুরু করে 700 পর্যন্ত তাকে নেকি দিলাম। অর্থাৎ আমার বিনিয়াত, আমার নিয়ত যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক 700 গুণ পর্যন্ত দিয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য হলো একটি কোরআন আয়াত করা হয়েছে, কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনা, এই নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিব, আমার বন্ধুকে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এই অনুসরণের মাধ্যমে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ অতি দয়াশীল, পরম করুণাময়, দয়ালু। আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আসলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি তখন বলে দিয়েছেন এই হাদিসটি, যে আমাকে কেমন ভালোবাসবে আমি তোমাদের সংজ্ঞা দিচ্ছি। আমাকে ওইরকম ভালোবাসতে হবে তোমার নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পিতা মাতার চাইতে, এবং সমস্ত সম্পর্কের সাথে, সমস্ত পৃথিবীর মানুষের সাথে আমাকে বেশি ভালোবাসতে হবে। যদি এই সবগুলোর সাথে বেশি ভালোবাসতে পারো, তাহলে তুমি মুমিন, তুমি আমাকে ভালোবাসো। আর এই ভালোবাসার বিনিময় কি হবে না? ক্ষমা দেবে, আর তোমার বিনিময় কি হবে? জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে কেমন? নিজের জীবন চাইতে বেশি। সাহাবায়ে কেরাম ইয়ে করছেন, বাসনের কারণে নবীর যুদ্ধের ময়দানে চলে গেছেন, এই কথা শুনি সেখান থেকে ত্যাগ করে চলে গেলেন, অর্থাৎ নবীকে এত ভালোবাসেন তারা। এই জন্য আমরা যদি দুনিয়াতে আল্লাহকে যদি পেতে হয়, আমরা মাধ্যম যেতে হবে আল্লাহর নবীর মাধ্যম। অর্থাৎ নবীজি দুরূদ শরীফ যে ব্যক্তি বেশি বেশি করবে, তাহলে সে কবরে, হাসরে, বিজারে, কোরসিরাতে গাড়িগুলো পার হবে। কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হয়, সেখানে একটি প্রশ্ন করা হয় আমার নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী কেমন আল্লাহর কাছে, তিনি আযানের মধ্যে আমার নবীর নাম রাখছেন। নামাজের মধ্যে যখন আত্মীয়তা করি, সেখানে আমার নবীর দুরূদ আছে কিনা? এবং আমার নবী কবরে যখন যাবো আমরা, সেখানে আমার নবীর প্রশ্ন, মানে নবীকে আল্লাহ কোথাও কি করে নাই, ছোট করে নাই। যেখানে আল্লাহ সেখানে কি আছে? নবী আছে। জান্নাতের চাবি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে মুমিন হতে পারবে না, মুসলমান হইতে
পারবে না, কেননা মোহাম্মদ রাসূলুল্লাহ না বলে কি হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে আমার নবী অনুসরণ করে যেন আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারে। সকলে আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে, আমরা যেন যেভাবে আমাদের মাতা পিতাকে ভালোবাসি, আমরা যেন নবীর মহব্বত যেন আমাদের সকলে দিতে থাকে, আমরা সেই কামনা করি আল্লাহ পাক আমাদেরকে নবীর ইশক মহব্বত আমাদের দিকে পয়দা করার তৌফিক সকল বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।